আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ডস, এ ব্যাগ অফ জব চ্যানেলে স্বাগতম। চলে আসলাম আমি মোহাম্মদ হামিদুর রহমান নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। তো আজকের নিয়োগ বিজ্ঞপ্তিতে যে সকল গুরুত্বপূর্ণ তথ্য আছে সেই সকল গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করব। তো প্রথমে বলে রাখি যে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে যে সকল ভাইয়েরা এসএসসি, এইচএসসি এবং স্নাতক পাস ডিগ্রিধারী ভাই ও বোনেরা আছেন তারা অবশ্যই এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন। তো এই ধরনের আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য আছে, সেই সকল তথ্য নিয়ে আলোচনা করব। তো অবশ্যই আপনার ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ থাকলো। আর যারা এখনও নতুন আছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এই ব্যাগ অফ জব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং ভিডিওটি আপলোড যে কোনো ভিডিও এই চ্যানেলে আপলোড করার সাথে সাথে পাওয়ার জন্য অবশ্যই আপনারা বেল আইকনটি যেটি আছে সেই বেল আইকনটি অবশ্যই প্রেস করতে ভুলবেন না। তো আমি আর বেশি কথা বলবো না, চলে যাব মূল আলোচনায়। তো চলুন দেখে আসি আজকের নিয়োগ বিজ্ঞপ্তি। প্রত্যাশিত ভাই ও বোনেরা, আপনারা দেখতে পাচ্ছেন যে বাণিজ্য মন্ত্রণালয়ের একটি নিয়োগ বিজ্ঞপ্তি, এটি প্রকাশিত হয়েছে 20 জুলাই 2022-এ। তো এখানে যে সকল গুরুত্বপূর্ণ তথ্য যেমন পদের নাম, পদের সংখ্যা এবং কী কী যোগ্যতা লাগছে এবং কততম গ্রেডের পদ এবং কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এবং কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না এবং আবেদনের শেষ তারিখ কবে এবং আবেদনের শুরু তারিখ এবং কত টাকা ফি এবং কী কী ডকুমেন্ট লাগছে, এই সকল গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করব। তো অবশ্যই আপনার ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ থাকলো। তো আমরা দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি বাণিজ্য মন্ত্রণালয়ের স্মারক নং দেওয়া আছে, তারিখ 31 ডিসেম্বর 2020 খ্রিস্টাব্দ এবং স্মারক নং দেওয়া আছে তারিখ 20 ডিসেম্বর 2021 খ্রিস্টাব্দ এর মাধ্যমে শূন্য পদ পূরণের ছাড়পত্র প্রাপ্তির পরিপ্রেক্ষিতে যৌথ মূলধন কোম্পানি ও ফার্ম সমূহের পরিদপ্তরে জাতীয় বেতন স্কেল 2015 এবং এর 13তম, 16তম এবং 20তম গ্রেড ভুক্ত নিম্নোক্ত পদে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের জন্য পদের পাশে উল্লিখিত শিক্ষাগত যোগ্যতা এবং নিম্নবর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশী নাগরিকের নিকট হতে অনলাইনে নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে প্রেরিত আবেদন গ্রহণ করা হবে না। তো অবশ্যই আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে। তো আমরা এখানে পদের নাম দেখব এবং কী কী লাগছে সেগুলো দেখব। তো আমরা দেখতে পাচ্ছি যে কম্পিউটার অপারেটর পদের নাম 13তম গ্রেডের পদ এবং এখানে যোগ্যতা লাগছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 এবং ইংরেজিতে 30 শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে এবং এই পদে যে সকল জেলার প্রার্থীগণ আপনারা আবেদন করতে পারবেন সেগুলো হলো ঢাকা, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, গোপালগঞ্জ, মাদারীপুর, রাজবাড়ী, শরীয়তপুর, টাঙ্গাইল, জামালপুর, নেত্রকোনা, শেরপুর, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, খাগড়াছড়ি, ফেনী, রাঙামাটি, জয়পুরহাট, সিরাজগঞ্জ, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, দিনাজপুর, গাইবান্ধা, নীলফামারী, খুলনা, যশোর, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, চুয়াডাঙ্গা, মেহেরপুর, বরগুনা, পটুয়াখালী, সিলেট, মৌলভীবাজার এবং সুনামগঞ্জ জেলার প্রার্থীগণ আপনারা আবেদন করতে পারবেন। তো 1 নাম্বার থেকে আপনার 4 নাম্বার পর্যন্ত যে সকল পদ আছে এই সকল পদের জন্য এই সকল জেলার প্রার্থীগণ আপনারা আবেদন করতে পারবেন। এরপরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 16 গ্রেডের পদ, 2টি পদ সংখ্যা এবং এখানে যোগ্যতা লাগছে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং এ প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় 15টি এবং ইংরেজিতে প্রতি মিনিটে 20টি শব্দগতি থাকতে হবে। এবার হচ্ছেন গাড়ি চালক গ্রেড 16
এবং একটি পদ সংখ্যা। যোগ্যতা লাগছে কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, হালকা গাড়ি চালানো বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাইবেন। এরপরে রেকর্ড কিপার 16তম গ্রেডের পদ, একটি পদ সংখ্যা এবং এখানে যোগ্যতা লাগছে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং রেকর্ড সংরক্ষণে অনূন্য 5 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এবার হচ্ছেন অফিস সহায়ক 20তম গ্রেডের পদ, 2টি পদ সংখ্যা এবং এখানে যোগ্যতা লাগছে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আপনারা আবেদন করতে পারবেন। তো এই পদে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন সেগুলো হচ্ছে ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, নেত্রকোনা, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, খাগড়াছড়ি, ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী, কুমিল্লা, খাগড়াছড়ি, ফেনী, রাঙামাটি, রাজশাহী, জয়পুরহাট, পাবনা, সিরাজগঞ্জ, নাটোর, চৌরানগঞ্জ, বগুড়া, রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, খুলনা, যশোর, ঝিনাইদহ, নাড়াইল, বাগেরহাট, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মেহেরপুর, বরিশাল, ভোলা, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, সিলেট, মৌলভীবাজার এবং হবিগঞ্জ জেলার প্রার্থীগণ আপনারা আবেদন করতে পারবেন। তো এরপরে আমরা এখানে দেখব যে বয়সের ক্ষেত্রে এখানে যাদের বয়স 25/8/2022 তারিখে যাদের বয়স 18 থেকে 30 সাধারণ কোঠা তারা অবশ্যই আবেদন করতে পারবেন এবং মুক্তিযোদ্ধা সন্তান যারা আছেন তাদের জন্য সর্বোচ্চ 32। তো এরপরে পরীক্ষার ফি হচ্ছে আপনার 1 থেকে 4 পর্যন্ত যে পদগুলো দেওয়া আছে সেই পদগুলোর জন্য 112 টাকা এবং 5 নম্বর পদের জন্য 56 টাকা। এটি আপনাদেরকে অবশ্যই 72 ঘন্টার মধ্যে ফিটি জমা দিতে হবে। আপনারা আবেদন করার পর যে ইউজার আইডি পাবেন সেই ইউজার আইডি দিয়ে 16222 নম্বরে অবশ্যই আপনাদেরকে এই টাকাটি টেলিটক যে প্রিপেড সিম আছে সেই প্রিপেড সিমের মাধ্যমে পেড করতে হবে। তো আবেদন যে শুরু তারিখ সেটি হচ্ছে 26/7/2022 এবং শেষ হচ্ছে 25/8/2022। তো এই তারিখের মধ্যে অবশ্যই আপনাদেরকে আবেদন ফর্ম পূরণ করতে হবে এবং আবেদনটি করতে হবে। তো পরীক্ষার জন্য যে সকল আপনাদের যে ডকুমেন্টগুলো লাগবে সেগুলো একটু বলবো। সেগুলো হচ্ছে আপনাদেরকে অবশ্যই সনদপত্রের মূল কপি এবং 1 সেট সত্যায়িত কপি জমা দিতে হবে। আপনাদেরকে অবশ্যই সকল ডকুমেন্টের সত্যায়িত কপি থাকতে হবে। প্রণকৃত অ্যাপ্লিকেশন ফর্ম সহ সত্যায়িত 1 সেট ফটোকপি দাখিল করতে হবে। এছাড়া জেলার স্থায়ী বাসিন্দা প্রমাণ হিসেবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র, সিটি কর্পোরেশন, ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের মূল কপি এবং আবেদনকারীর কোনো বীর মুক্তিযোদ্ধার পুত্র কন্যা হলে আবেদনকারী যে বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্র কন্যা অথবা পুত্র কন্যার পুত্র কন্যা এ মর্মে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর, পৌরসভার মেয়র কর্তৃক প্রদত্ত সনদের মূল কপি সহ সংশ্লিষ্ট বীর মুক্তিযোদ্ধার সনদপত্রের মূল কপি উপস্থাপন সহ 1 সেট ফটোকপি জমা দিতে হবে এবং মহিলা কোটা ব্যতীত অন্য কোটা দাবির সমর্থনে যথাযথ কর্তৃপক্ষ প্রদত্ত সনদ প্রমাণপত্রের মূল কপি জমা দিতে হবে। তো এই সকল আপনাদের ডকুমেন্টগুলো অবশ্যই আপনাদেরকে রাখতে হবে। তো এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি। তো যারা এখনও নতুন আছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার নেই তারা এ ব্যাক অফ জব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যখনই এই চ্যানেলে কোনো নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আপলোড করা হবে সেই নিয়োগ বিজ্ঞপ্তি অবশ্যই আপনারা পাওয়ার জন্য যে বেল আইকনটি অবশ্যই আছে সেই বেল আইকনটি অবশ্যই প্রেস করতে ভুলবেন না। তো আপনাদের কাছে আরেকটা রিকোয়েস্ট থাকবে সেটা হচ্ছে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সুস্থতা কামনা করে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।